মানেই তো একটু মুক্তি। সবার আলাদা আলাদা পরিকল্পনা, কিন্তু আমাদের ছুটি মানে একটা নতুন রাস্তার গল্প। তাই এক সকালে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে বাসে চড়ে এক সমুদ্র সৈকতের দিকে, যেখানে শান্ত সমুদ্রের শব্দের মধ্যেই দিন কেটে যায়। বাসে চড়ে প্রায় 4 ঘন্টার পথ। রাস্তাটা যত এগোয় শহরের কোলাহলটা ততই মিলিয়ে যায়। বাস আমাদের নামিয়ে দিল চাউলখোলা। সেখান থেকে টোটো করে আমরা চললাম মন্দারমণির পথে। এই গ্রামের রাস্তার দুপাশের পুকুর, গ্রামের ছোট বড় বাড়ি, বড় বড় গাছ আর মাটির ধুলো উড়িয়ে টোটোতে করে যেতে যেতে যখন ধুলোমাখা হাওয়া মুখে লাগে, তখন টোটোর ঝাঁকুনিটাও খারাপ লাগে না কিন্তু একটুও। শহরের ভিড়ের পর এই গ্রাম বাংলার রাস্তা আর নোনা হাওয়া একেবারে পারফেক্ট রিফ্রেশমেন্ট। আর কিছুক্ষণ পরেই সামনে দেখা দিল একটা বিশাল গেট। ভেতরে ঢুকতেই মনে হলো যেন একটা ছোট্ট শহরে চলে এসেছি। সমুদ্রের একদম কাছেই সবুজে ঘেরা এক বিশাল গার্ডেনের মধ্যে মিশে গেছে শহরের বিলাসিতা। এটা একটা রিসর্ট হলেও আসলে একটা ছোট শহরই বলা যায়। বড় বড় গাছ, ফাউন্টেন, লেক, বাচ্চাদের খেলার মাঠ, টয় ট্রেন, এমনকি রোপওয়ে পর্যন্ত আছে। এই জায়গাটা একসময় কত গ্র্যান্ড ছিল তা বোঝা যায় প্রতিটা কোণে। তার আজ কিছু অংশ পুরনো হয়ে গেছে। হয়তো তার জৌলুস বা আভিজাত্যটা না থাকলেও নস্টালজিয়াটা থেকে গেছে। লেকের ধারে বসে এক কাপ চা, ফোয়ারার পাশে বাচ্চাদের হাসি বা পুলের জলে পড়ে থাকা বিকেলের আলো, সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা যেন একটা বড় পোস্টকার্ড। থেকে এরকম সমুদ্রের ভিউ। আমাদের রুমটা বেশ বড় আর ক্লিন। ব্যালকনি থেকে সরাসরি দেখা যায় সমুদ্র। রুমে একটা কুইন সাইজ বেড, 3 জন আরামসে অ্যাডজাস্টেবল। তাছাড়াও সোফা, ওয়ার্ড্রপ, টিভি, টেবিল, এসি, ফ্যান, ফ্রিজ, ইলেকট্রিক কেটল, টি, মিল্ক পাউডার সব আছে। ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, রয়েছে গিজারও। সব সুবিধাই আছে। এক কথায় বলতে গেলে পিওর লাক্সারি অন বাজেট। আর রুমের ভাড়া ভিডিও শেষে সবকিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। রিসর্টের ফ্যাসিলিটিস বললে সুইমিং পুল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন, ব্যানকুয়েট, রেস্টুরেন্ট, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সবই আছে। পুরো রিসর্টটাই একটা ল্যান্ডস্কেপ গার্ডেনের মধ্যে তৈরি, যেখানে সকাল বিকেল হাঁটলে মনটা ভরে যায়। রিসর্টের সবচেয়ে বড় অ্যাট্রাকশন ওদের নিজস্ব প্রাইভেট বিচ। যখন মন চাইবে তখনই আপনি যেতে পারেন। এখানে ভিড়হীন সমুদ্রের জলে স্নান করার অবাধ স্বাধীনতা রয়েছে। আপনি চাইলেই একা সমুদ্রের হাওয়া খেতে পারেন, নিজের সাথে সময় কাটাতে পারেন। স্নিগ্ধ ভোরে সূর্যোদয় দেখা হোক বা সন্ধ্যায় দিগন্ত জোড়া রঙের খেলায় মোহময় সূর্যাস্ত উপভোগ করাই হোক, এখানে আপনি যা মন চায় তাই করুন। এই ব্যক্তিগত সৈকতের শান্ত পরিবেশ নিশ্চিত করে যে আপনার ছুটি হবে একান্ত আপনার, যেখানে প্রতিটি মুহূর্ত কাটবে নিরিবিলিতে আর হয়ে উঠবে স্মৃতিময়।
রিসর্টের সি সাইড গেটের সামনেই দাঁড়িয়ে থাকে সারাদিন টোটো। রিসর্ট থেকে যে কোনো স্যাকে যাওয়া যায় সমুদ্রের ধার দিয়েই। বিকেল অবধি সমুদ্রের ধার দিয়ে টোটো চলে, কিন্তু সন্ধ্যার পর হাই টাইড থাকে, তখন জল উঠে আসে, তাই স্যাক থেকে ফেরার সময় মেন রোড ব্যবহার করতে হয়। ব্রেকফাস্ট আমরা নিতাম সকাল 9টার মধ্যেই, কারণ রুমের সাথে ছিল ফ্রি ব্রেকফাস্ট। ভাবতে পারছেন, শেষ আর হচ্ছে না, সবই আছে, আর কি চাই। যদিও এই রিসর্ট থেকে পাওয়ার এখনো অনেক কিছু বাকি। দুপুরের লাঞ্চ আমরা প্রায়ই স্যাকেই করতাম। কখনো কাঁকড়ার ঝাল, ডাল ভাত, আবার কখনো দেশি মুরগির কষা বা পাঁঠার মাংস, তার সঙ্গে 1 গ্লাস ডাবের জল, কখনো পাতলা কখনো মোটা শাঁসওয়ালা, আর সামনের সমুদ্রের হাওয়া। এই মিশ্রণটার মধ্যে একটা আলাদা মায়া আছে। রিসর্টের মধ্যেই আছে একটা শান্ত রাধাকৃষ্ণের মন্দির, যেখানে প্রতিদিন পুজো হয়। স্থায়ী পূজারী আছেন। সকালে শঙ্খের আওয়াজ আর সন্ধ্যায় আরতির আলো। সত্যি বললে ওটাই ওই জায়গার আসল চার্ম। বিকেলের নরম রোদ, ঢেউয়ের আওয়াজ আর কাঁকড়ার গন্ধে ভরা নোনা হাওয়া। মনে হয় সময়টা যেন একটু থেমে গেলেও কোনো ক্ষতি নেই। এখানে ঘুরে দেখার মতো হয়তো অনেক কিছুই আছে। কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে মানুষ একটু আরাম করতে আসে বা নিজের মতো সময় কাটাতে আসে। দু-চার দিনের ছুটিতে নিজের রিসর্টের বারান্দা থেকেই দেখো সমুদ্রের ঢেউ। সকালে চায়ের কাপে রোদ মেশা, বিকেলে হাওয়ায় ভিজে যাও। আর রাতে শুধু ঢেউয়ের ডাক শুনে ঘুমিয়ে পড়ো। এখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু তুমি, তোমার মানুষটা আর নোনা হাওয়া, যেটা মনে শান্তি আনে। দিনের শেষে যখন আলো কমে আসে, রিসর্টের লাইটগুলো জ্বলে ওঠে আর বাতাসে সমুদ্রের সুর মেশে, তখন সবকিছু মিলিয়ে মনে হয় জীবনটা একটু ধীরে চললেও সমস্যা কোথায় বলুন তো? রাতের ডিনার আমরা করতাম রিসর্টেই। খাবারের গুণমান ভালো, ভ্যারাইটিও প্রচুর। এই কয়েকটা দিন কেটে গেল একদম অজান্তেই। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু গাছের ফাঁকে আলো, ঢেউয়ের শব্দ, মৃদু হাওয়ার পরশ।
এই সমুদ্র আর এই শান্তি আমাদের কাছে একদম পারফেক্ট উইকেন্ড গেটওয়ে। লাক্সারি আছে, কিন্তু তাতে মিশে আছে সরলতা। এই জায়গাটা মনে করিয়ে দেয় ভালো থাকা মানে কখনো কখনো অনেক দূরে যাওয়া নয়, কখনো শুধু একটু থেমে যাওয়াই যথেষ্ট। আর এই রিসর্টের কি নাম, আরো নানা রকমের ফ্যাসিলিটিস কি কি আছে, সেই সব গল্প কিন্তু এখনো বাকি। তাই যদি এমন একটা ছুটিতে নিজেকে একটু রিফ্রেশ করতে চান, তাহলে একবার ঘুরে যান মন্দারমণি থেকে। আমি গোপাল, আর আমরা আজকে এসেছি হচ্ছে মন্দারমণি। কিভাবে আসবেন? কলকাতা স্প্ল্যানেড থেকে দীঘাগামী এসি ভলভো জনপ্রতি 400 টাকা করে নিয়ে চাউলখোলা নামিয়ে দেবে। এই বাস জার্নিটা আমাদের বেশ প্রিয়। চাউলখোলা মোড়ে দাঁড়িয়ে থাকে প্রচুর টোটো। আপনাকে খালি বলতে হবে আপনার রিসর্টের নামটা। একজন হোক বা দুজন, আবার 4 জনও হতে পারে, তবে 4 জনের বেশি ছোট টোটোতে চাপাটা একটু চাপের হবে। তবে 4 জন অনায়াসে যেতে পারবেন মাত্র 200 টাকায় হোটেল বা রিসর্ট ড্রপ। প্রাইভেট 4 হুইলারও অ্যাভেলেবেল আছে, ভাড়াটা একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। আপনারা ভাবছেন তো যে আসল জিনিসটাই আমি এখনো কেন বলছি না। বলবো সবুরে নেওয়া ফলে যে প্রচুর টোটো রিসর্টের বাইরেও পেয়ে যাবেন যে কোনো স্যাকে যাওয়ার জন্য। ভাড়া ওয়ান ওয়ে 100 টাকা, আর দরদাম করলে 60 টাকাতেও রাজি হয়ে যায়। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো প্রথমে জেনে নেওয়া যাক। রিসর্টের চেক ইন টাইম বেলা 12টা, চেক আউট সকাল 10:30টা। আর্লি চেক ইন বা লেট চেক আউট রিকোয়েস্ট করলে ওরা অ্যালাউ করে। এখনকার দিনে এই প্রপার্টি এত রিজনেবল হলেও এককালে এটা ছিল 5 স্টার প্রপার্টি। পেমেন্ট সিস্টেমও খুব স্মুথ। মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ফোন পে, জিপে, ক্যাশ মোটামুটি সবই চলে। পেটস অ্যালাউ আছে, কিন্তু শুধু কটেজে। তবে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো আগে থেকেই জেনে নেওয়া ভালো। এই বিল্ডিংটাতে আমরা আছি। অনেক ধরনের আর অনেক রকমের প্রপার্টি আছে, আর ওইদিকে বিচ। রুমের অপশনও এখানে অনেক। পঞ্চ হাউস, সেল হাউস, কোরাল কটেজ, রয়্যাল, ডিলাক্স, রো হাউস, প্রতিটা আলাদা সাজে, আলাদা দামে। আমরা ছিলাম এলিট এসি সি ভিউ রুমে। সাধারণত 4000 টাকার মতো ভাড়া থাকে, কিন্তু এখানেও একটা ট্রিক্স আছে। 4000 টাকার রুম আমাদের এত সস্তায় কি করে হয়ে গেল? সাথে আবার ফ্রি ব্রেকফাস্ট, যার টাইমিং সকাল 8টা থেকে 10টা অবধি। রুম ট্যারিফের সাথেই যুক্ত আছে রিসর্টের লেকে ফ্রি বোটিংও। আগোরা, মেক মাই ট্রিপ, বুকিং.com সব জায়গাতেই বুকিং অ্যাভেলেবেল আছে। কিন্তু আমাদের মতো আপনারাও যদি এলিট সি ভিউ রুম উইথ ব্যালকনি
1800 টাকায় পেতে চান তাহলে সরাসরি চলে যান ওনাদের পার্সোনাল ওয়েবসাইটে আর বুক করে ফেলুন আপনাদের পছন্দ মতো রুম। রিসর্টের ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাই মন্দারমণির বুকে প্রথম জন্ম নেওয়া সবচেয়ে নামি দামি 5 স্টার রিসর্ট, সানসিটি রিসর্ট মন্দারমণি, রোজভ্যালির দ্বারা নির্মিত মিনি টাউনশিপ। একসময় রোজভ্যালি রিসর্ট নামেই প্রচুর খ্যাতি অর্জন করেছিল। ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যান্ড আইকনিক প্রপার্টিজ অফ দ্যাট টাইম। প্রত্যেকটা ভ্রমণ গল্প তৈরি করে বটে, কিন্তু সেখান থেকে নিয়ে আসি আমরা কিছু শিক্ষাও। মন্দারমণির এই রিসর্ট আমাদের শেখালো একদা যা ছিল আলো ঝলমলে আজ কেবলই মলিন জং। অতিরিক্ত মহত্বর বোঝা জীবন বইতে পারে না। অহংকারের প্রতিটি কণা আসলে পতনের বিস্ফোরক। এই ছিল আমাদের ছোট কোস্টাল ব্রেক। আরো এরকম ভ্রমণের গল্প পেতে দ্য GR নোম্যাডস এর সাথে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ পরের যাত্রা শুরু হচ্ছে খুব শীঘ্রই।